ওইটাই। আমরা যে কি জান্নাতে আছি মানে আমরা চিন্তা করলে বুঝতে পারবো যে সব মানুষ কত কষ্টে আছে এই ইবাদত নিয়ে। হ্যাঁ? আর এই যে কোরআনটা বুঝার জন্য। হ্যাঁ, অনেক মতভেদ, জি অনেক আপা, রিচুয়াল মানে যে অনেক শীত কষ্টে। হ্যাঁ। পড়ছে আপা, বাংলাদেশে যে কি পরিমাণ শীত পড়ছে চিন্তা শৈত্যপ্রবাহ চলতেছে। হুম, এত ঠান্ডা, এই ঠান্ডার হ্যাঁ, ভিতরে যারা ঠান্ডার মধ্যে বাজে যাইতেছে। নামাজ পড়তেছে নামাজ পড়ছে যারা তাদের তো খবর হয়ে যাচ্ছে যে কত কষ্ট করে না মানুষ। আপা আপনি বিশ্বাস করবেন না, হুম, আমার আম্মার বয়স 75 এর উপরে আমার আম্মার বয়স। এখনো হুম, পর্যন্ত তায়াম্মুম করেন না। উনি অজু করে নামাজ পড়েন। তারপরে ওই করেন। তারাবির সময় যদি বলা হয় যে, "আম্মা ৮ রাকাত তারাবি পড়লেও হবে। আপনি ৮ রাকাত পড়েন।" উনি বলবেন কি, "আমি যখন পড়বই তখন ৮ রাকাত কেন পড়ব? আমি ২০ রাকাতই পড়ব।" মানে এখন হুম। পর্যন্ত সে ৮ রাকাত তারাবিটাকেও উনি মেনে নিতে পারছেন না। খুব কষ্ট লাগে জানেন? এই যে কষ্ট, জি, বয়স জি। হয়ে গেছে। আমার আম্মু কত আপনার কষ্ট আম্মুর মতো করেন। সেম। এখনো ওই যে ২০ টাকার তারাবি পড়ে। আমার আম্মু সেম। ৮ টাকাত পড়বেই না? এত কম। আবার কত কিছু যদি বলি খুব, খুব মানে অসন্তুষ্ট হন যে, "কি তোমরা হুম, কাদের সাথে মেশো? কি শিখছো? এগুলা কি বলো?" আর নামাজে দোয়া করে আল্লাহ যেন আমাকে হেদায়েত দেয়। হুম, আমার হেদায়েত চান আমার মা আল্লাহর কাছে। যে আল্লাহ ওকে হেদায়েত হুম। দাও। তো কি করে বুঝাবো? এখান থেকে বের হয়ে একবার আরজুমান আপু বলছিলেন যে, "আপা বুঝান, আস্তে, আস্তে আম্মাকে বুঝান।" আমি বলছি, "না, এই বয়সে নিতে পারবে না। আপু এই বয়সে আর নিতে পারবে না।" আপু আমি যদি এখন বলি যে রিচুয়াল বলে কিছু নাই, এটা যদি আমি বলি নিতে পারবে না। কষ্ট পাবে। এখন কি আপু করব? যে ধারণা দিদি আপু আপনার জি আম্মাকে আপু বলবেন বলে আপনি তো আমার জন্য হেদায়েতের জন্য দোয়া করেন। তো কবুল হয় না কেন আম্মু? ঠিক বলছেন। এবার জিজ্ঞেস করব। যে তাই তো। তা এখন এই চিন্তা হচ্ছে যে ঠান্ডার ভিতরে কি করতেছেন আল্লাহই জানে। সে নামাজ থেকে তাকে কোনোভাবেই বিরত রাখা যাবে না। অসুস্থ হয়ে পড়েন। সে অসুস্থ অবস্থায়ও আবার কি করেন মানে কাজা পড়েন। কতদিন বলছি যে কাজার দরকার নেই। মা কাজা পড়েন না। তাও উনি যে তোমাদের কি সমস্যা? ওই যে মানসিক শান্তি নামাজে। কোরআনটা বুঝাও যাতে তারা বা বাড়ি পৌঁছতে পারে। কারণ তারা অবুঝ। হ্যাঁ? এই কথাটা দ্বারা বুঝা যায় যে আল্লাহ বলতেছে যে এই কোরআনের বুঝটার কথা বলতেছে এখানে। এখানে যুদ্ধের কথা না। কারণ ওরা অবুঝ। মানে ওরা বুঝে না। মানে কোরআনটার সঠিক মিনিংটা ওরা বুঝে না। এজন্য রাসূলকে বলতেছে যে তুমি ওদেরকে ভালো করে কোরআনটা পড়ে, পড়ে শোনাও, বুঝাও যাতে তারা এবং তাদেরকে বাড়িতে পৌঁছায় দাও। বাড়ি হইলো কি? বাড়ি হইলো এই ওহিটা। বাড়ি মানে কি? একটা শান্তির জায়গা, বাসা আরকি। হ্যাঁ? কোরআনটাকে আল্লাহ বাড়ি বলছে। ওই ওই যে বলছে না তাদের ঘাড়ে মারো, ঘাড় দিয়ে মারার হুম, কথা বললো হুম, বললো কিসের? না। কারণ হুম, যেখান থেকে জ্ঞানের উৎপত্তিটা হয় বলছে ওই জ্ঞানে মারো। যে জ্ঞানটা তারা ভেবে হুম, বসে রয়েছে ওই জ্ঞানটাই মারো, তাদের আঘাত করো। হুম। মানে কোরআনের সঠিক বুঝটা দিয়ে আমরা ভুল বুঝটাকে আঘাত করব। জি ওরা যে জি ভুলটা জানে ওটার মধ্যে জি, আঘাত করো। হ্যাঁ জি হ্যাঁ, জি এইভাবে দাঁড় ডিবেট করায়। আরকি একটা ডিবেট, হ্যাঁ, ডিবেটের চিত্র। এটা কোন যুদ্ধের চিত্র না।